আজকে আমি পোলাও চাল আর গ্রামের দেশি মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখা যাক কিভাবে রান্না করি। এখানে আমি প্রথমে তেল দিয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়ে, তারপরে এখানে আমি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ সবকিছু দিয়ে এখানে ভালো করে ভেজে তারপরে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এগুলারে কষিয়ে নেব। এখানে ভালো করে এগুলা ভাজা হয়ে গেলে তারপর হলুদ আর মরিচের গুঁড়া, জিরার ফাঁকি দিয়ে ভালো করে এগুলারে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি ভিজিয়ে রাখা চাল আর ডালগুলো দিয়ে দেব। সবগুলো চাল দিয়ে ভালো করে এবার আমি এগুলারে ভেজে নেব। এখানে আমি 10 মিনিটের মতো চাল আর ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম আগেই। কিছুক্ষণ এভাবে ভিজিয়ে রাখলে খিচুড়িটা অনেকটা জোর জোরে হয়, তাই আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ভালো করে এগুলারে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে ভেজে নেব, যাতে করে একটার সাথে আরেকটা না লাগে। এইভাবে ভেজে নেব। আসলে শীতকালে সকালবেলা গরম গরম খিচুড়ি খেতে খুবই মজা লাগে, তাই আজকে আমি একটু রান্না করলাম, দেখি কেমন হয়। খিচুড়িটা আবার আমার ফ্যামিলির অনেকেরই পছন্দ। শুক্রবার আসলে প্রায় আমি খিচুড়ি রান্না করি। আজকে 2 দিন যাবত আবার আমার চুলায় গ্যাস নাই। এতদিন যাবত একদিনও গ্যাসের কোনো সমস্যা দেখা দেয় নাই। 2 দিন যাবত শীত পড়ছে হইতে একটু গ্যাসের প্রবলেম দেখা দিতেছে, তাই ভাবলাম আজকে ভাত রান্না না করে দেখি খিচুড়ি রান্না করি। ভাত রান্না করলে আবার তরকারি, ডাল, ভর্তা, ভাজি সবগুলো রান্না করতে হয়। এখন গ্যাস নাই, কিভাবে রান্না করব? তাই আজকে ভাবলাম খিচুড়ি রান্না করি। যাই হোক বন্ধুরা, এবার আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখানে আমি এবার পরিমাণ মতো পানি দিয়ে নেব। পরিমাণ বলতে এখানে আমি 3 মগ চাল নিয়েছি। এবার এখানে আমি 6 মগ পানি দেব। এতে আমার সুন্দরভাবে খিচুড়ি একদম জুরজুরে হয়ে যাবে। খিচুড়ি রান্না করার 2টা টপিক বেশি গুরুত্বপূর্ণ। সেটা হলো ভালো করে চালটা ভেজে নিতে হবে আর পরিমাণ মতো পানি দিতে পারলে খিচুড়ি একদম জোরজোরে হয়। আসলে কিনা মুগের ডালের চেয়ে বাড়ির মুগের ডাল দিয়ে যদি রান্না করা হয় তাহলে খিচুড়িটা অনেকটাই স্বাদের হয়। বাড়ির মুগের ডালের ফ্লেভারটাই আলাদা একদমই। এই দেখেন আমার খিচুড়ি রান্না প্রায় শেষ মুহূর্তে। আমি শুধু পানিটা বলক আসা পর্যন্ত চুলায় আগুন রেখেছি। বলক আসার সাথে সাথে চুলার আগুন আমি নিভিয়ে দিয়েছি। তারপরে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এই দেখেন প্রায় শেষ মুহূর্তে আমার খিচুড়ি অর্ধেকটাই হয়ে গেছে। এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ওইদিকে আবার আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে। আসলে আমার ছেলে আবার ঘুমাইলে অনেকক্ষণই থাকে, এখন অনেকক্ষণ পরেই ঘুম থেকে উঠছে, তাই দ্রুত রান্না শেষ করে চলে যাব। আর কি করব। এই তো দেখেন আমার খিচুড়িটা কতটাই জুজুরে হয়েছে। দেখেন খিচুড়িটা কতটাই লোভনীয় দেখতে। আসলে সত্যি কথা কি, খিচুড়িটা অসম্ভব মজা হয়েছে আমার কাছে। আমার পরিবারের সবার কাছে নাকি খেতে অনেক মজা হয়েছে। অনেকখানি আমার খিচুড়ি হয়েছে, চাইলে আপনারাও খেতে পারেন প্রিয় বন্ধুরা। যাই হোক বন্ধুরা, এখানেই শেষ করব, কারণ আমার সন্তান ডাকতেছে আমাকে। তাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। সবার জন্য মন থেকে শুভকামনা রইল। সবাই এগিয়ে যান, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। আসসালামু আলাইকুম।